এই হাঁসের বাচ্চাগুলো কালকে আনছি। বাড়িতে এমনি প্রত্যেকদিন ভাত বেশি হয়, তো এই ভাতগুলো ফালানি যায়। তো এই হাঁসের বাচ্চাগুলো এখন ভাত খায় না। এখন এগুলারে মুরগির খাদ্য খাওয়াইতেছি। তো আর একটু বড় হইলেই মানে যে ভাতগুলা বেশি হয় ওই ভাতগুলা খাইতে পারবো। দেখা যাইবো যে ভাতগুলা নষ্ট হইতেছে না, কাজে লাগতেছে। এগুলো কি হাঁসের বাচ্চা বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানায়েন, কমেন্টে বইলেন এগুলো কি হাঁসের বাচ্চা, আমি আর বললাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? কবুতর ডিম নিয়ে বইছে। আজকে কবুতর দিয়ে অনেক দেরি করে ছাড়তেছি, আর আজকে আব্বাই বাড়িতে নাই। আমারও মনে আসছিল না। এমনিতে তো আব্বাই প্রতিদিন কবুতর ছাড়ে, তারপর বন্দি করে খাবার টাবার দেয়। তো পালে আব্বাই হই, আমি আর কি মাঝে মাঝে দেখাশোনা করি। আব্বাই না থাকার কারণে আমারও খেয়াল ছিল না, কবুতর ডি ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। আজকে বাড়িতে আব্বাই নাই, তাবলিগ হয়ে গেছে, তার কারণে কবুতরের খাওয়ান আমি দিলাম। বাইক কিন্তু কেউ নাই গিয়া, ঘুমাইবেন হইলো, আমি বারোই। বালা কথা মনে করছেন, সারদার না লইলে তো আজকে এটা যে আনছিলাম একটা ব্যাগ দিয়ে, এই ব্যাগটা কই? এটা গাড়ির মোবিল আনছিল ভাই, এটা বাড়িতে ফালাইলানোর লাইগা অনেক কথা হয়েছে। যে শিলা রেঞ্জ দেয়া নাট খুলতে লইছে, ওই শিলা রেঞ্জটা একটু দুর্বল ছিল, যার কারণে নাটের মাথা মুখ সব বলটা গেছে গা। এখন পরে আবার ডালি আনছে, ডালি দিয়েও দেখা যায় ধরে না, মাথা বলটা যাওয়ার কারণে হেলা আবার নরসিং দিলেও যাওয়ান লাগবো, ওই নাট চেঞ্জ করতে হইব, শোরুম তো এইটা ফালান লাগবো। এরপরে গেলাম ঘোড়াশাল। ঘোড়াশাল থেকে পালদনার উদ্দেশ্যে একটা সিএনজি তে উঠলাম, এবং সিএনজি থেকে নেমে একটা অটোতে উঠলাম মাধবদীর উদ্দেশ্যে। পালদনা মোড় থেকে মাধবদী আসতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে অটো দিয়ে আসলে। আর যদি জ্যাম না থাকে তাহলে, যদি জ্যাম থাকে তাহলে আপনি আধা ঘন্টার মধ্যেও আসতে পারবেন না। তো আমারও অটোর মধ্যে বসে খুব আলসামি লাগতেছে। তারপর দেখলাম যে মাধবদী আইসা পড়ছি, আর বেশি বাকি নাই। এই যে এটা হচ্ছে মাধবদীর সবচেয়ে বড় বিল্ডিং, এটার ছাদের উপরে উঠছিলাম। আকাশটা বেশি একটা কালো করে নাই, কিন্তু দিনে ডাকতেছে, যেটারে আমরা কই দেওয়ায় ডাক দিচ্ছি। সকালবেলা অন্য সময় দেখছি ঠাডা ভাঙা রোদ, আর আইয়া দেখি ঠাডা পড়তাছে কতক্ষণ পরে নামবো জোরে জোরে বৃষ্টি। আজকে সকালবেলা আমগো বাড়িতে যে তরকারি রাঁধছে, সেই তরকারি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, যার কারণে আমি পাশের একটি হোটেলে ঢুকলাম দই চিড়া খাওয়ার লেগে। অনেকদিন হইলো দই চিড়া খাই না। তো আজকে যেহেতু আমার কাছে তরকারি ভাল লাগে নাই, তাই ভাবলাম একটু দই চিড়া খাই। এরপর অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে দই আর চিড়া দিয়ে গেছে। এখানে বসে বসে এটা খাইলাম। বাইরে কই নাই আমি যে বাইরে থেকে খামু, তারপরও জানি না কি জানি কি কয়, কারণ বাইরের খাবার খাওয়া আমার জন্য একবারে নিষেধ। বাড়ি থেকে বাইরের কিছু খাইলেই আমার পেট খারাপ হয়ে যায়, শরীর ভালো থাকে না। আর দই চিড়া তো ভালো জিনিসই। সকালবেলা বাড়ির খাউন বেশি একটা ভালো লাগে নাই, যার কারণে পাশের একটা হোটেল থেকে দই আর চিড়া খাই লইলাম। এর এই দুপুরের খাবার। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, বুঝছেন। অনেকক্ষণ ধরে দিনে ডাকতেছে, কখন জানি জোরে বৃষ্টি নেমা করে। তাইতো ভাই জানেন আসলে আমি যে খাইছি, খাইয়ে উঠো, খাইয়েছি আমি। হ্যাঁ, বাইরে থেকে খাইয়েছি। মানে একটা কথা বাদ, না আমারে কি মেশিন ফিটিং করা শিখাইবেন নি? তো কয়টা করে দিবেন একটা ফিটিং করে দিলে? আমি বাইনো তাহলে কয়েকটা ফিটিং করে দিতাম 300 কইরা। এই যে আমি অভাবে আমার 100 টাকা করে দিলাম, 100 টাকা করে, তাহলে তো আমি বেশি করে লাইছি।
পাশের দোকানের এই বড় ভাই একটি মেশিন বিক্রি করছে, আর এই মেশিন বিক্রি করলে ওনাদেরকে এটা ফিটিং করে দিতে হয়, যার কারণে ফিটিং করতেছে। তো আমিও গিয়ে একটু মজা টজা করলাম যে ভাই আমাকে যদি কিছু টাকা দেন তাহলে আমি আপনাদের এই মেশিনটা ফিটিং করে দেব। তো উনি বুঝতে পারছে আমি কোনো সিরিয়াস কথাবার্তা বলে নাই, মজা করতেছি, তাই উনি আমার সাথে কিছুক্ষণ মজা করছে। এই রাস্তা আরো একটা যুদ্ধের মতো, একটু নজর সরলেই দুর্ঘটনা শিকার। গোডাউনে আসলাম একটা মাল নেওয়ার লেগে, আর দেখলেন তো এই রাস্তা পারও একটা যুদ্ধের মতন, একটু এদিক সেদিক হইলেই একবারে কেল্লা ফতে। ও তেরে বিনা দেহি কানাগুলা ঠিক আছে কিনা? ঠিক আছে। এই দেখেন কি কালি, দেখছেন কি কালি, কি ময়লা। আর এটার দাম জানেন কত? থাক কমু না, এটার দাম আইডিয়ার বাইরে। এই যা কিছু আছে সবকিছুই আপনার ময়লা টয়লা একবারে ভরা। আমি যদি আপনাকে একবার দেখাই, দেখেন, দেখছেন এই পাশ দিয়ে অল্প কিছু নতুন মাল, তবে বেশিরভাগই পুরান মাল। আর পুরান মাল যেগুলো আছে সবগুলোর মধ্যে সেম এই রকমের কালি থাকে। আর এগুলো হচ্ছে চায়নাদের ইউজ করা মাল, মানে ওরা যখন কাপড়গুলো বানাইছিল তখন যে ওদের মেশিনে এইসব মালগুলো ব্যবহৃত হয়েছে, ওই মেশিনগুলা মানে সেকেন্ড হ্যান্ড মেশিন তো আমাদের বাংলাদেশে চলে আসে, আমরা বাঙালিরা যাই কিনে আনি। কারণ নতুন মেশিন কেনার এফোর্ট বা নতুন মেশিন কিনা কাপড় তৈরি করলে কিন্তু আসলে বাংলা কথা যেটা পড়তা পড়তো না, যার কারণে এইসব মেশিন এবং এইসব মেশিনের মাল আমরা কিনে আনি। আর চাইলে কিন্তু এইসব মেশিনের যে পার্টস গুলো আছে সব আমাদের বাংলাদেশেও তৈরি হয়, কিন্তু তৈরি হইলে কি হইব, ওই রকম মাল মেডিসিন তো আর দেওয়া হয় না, যার কারণে আপনার এইসব যে এগুলো যদি বাংলাদেশে বানায়, দেখা যায় এইগুলো যদি বাংলাদেশে বানায় তাইলে মনে করেন যে দু একদিন চলার পরেই ঠ্যাস ঠুস ভেঙে যাবো। তার কারণে দেখেন এইটা কিন্তু অনেকদিন চলছে চায় না, আমাকে বাংলাদেশের মধ্যে চললে কিন্তু এটা একবারে ক্ষয় হওয়া পর্যন্ত এটা চলবে, যতদিন পর্যন্ত এটা ক্ষয় হয়ে না ভেঙে যাবো। আর এটা ভাঙতে ভাঙতে ক্ষয় হইতে কিন্তু অনেক সময় লাগবে, প্রায় 1 বছর 2 বছর লাগতে পারে। কিন্তু বাংলা মাল যেটা মানে বাংলাদেশের যদি বানাইতো তাহলে কিন্তু এটা ভাই দেখা গেছে 1 মাস পরেই হয়তো ভাঙে যেত, নয়তো ক্ষয় হইয়া শেষ হয়ে যেত। তো এই কারণে বাংলাদেশের মাল কাপড়ের কাপড় যে তৈরি করে ওইসব মেশিনে খুব কম ইউজ করা হয়। আর আমাদের দোকানও মূলত ওইটা, এটা আমাদের একটা গোডাউন, এখানে অল্প কিছু মালামাল আছে। তো যাই হোক, একটা কাস্টমার এই মালটা চাইছিল, যার কারণে দোকানে আসছিল না, এই কারণে গোডাউনে এসে এই মালটা নিয়ে যেতে হইতেছে। মাধবদী একটা ব্যস্ত জায়গা, এখানে কিন্তু কেউ দাঁড়িয়ে নেই, সবাই সবার কাজের জন্য ছোটাছুটি করতেছে। ওই যে একটা ভাইয়া হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, উনিও কিন্তু কাজেই আছে, উনি কিন্তু একটা মানে ও সম্ভবত জুতা সেলাই করতেছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আর এমনিতে কেউ কিন্তু দাঁড়ায় নাই, আজাইরা নাই, শুধু একমাত্র আমি আজাইরা। দেখেন সবাই সবার মতন ছুটে চলতেছে, সকাল থেকে রাত পর্যন্ত এরকমই চলতে থাকে সারাদিন। তবে এখানে একটা জিনিস আমার কাছে খুব ভাল লাগে, আমগো এলাকার মধ্যে দেখা গেছে একটা মানে আসার সময় যদি কোনোদিন ভাঙ্গা ভাঙ্গা আসতে হয়, আমগো এলাকার রিক্সার যে একটা ভোগান্তি, বাড়ি থেকে বাইর হইলেই আপনার মানে আমার বাড়ি থেকে বাইর হইলে মানে 700 মিটারের মতন প্রায় হাঁটা লাগে, আধা কিলোমিটারের উপর হাইটা, তারপর একটা জায়গায় যাওয়া লাগে, তারপর ওইখান থেকে মানে ওই দিকে অটো রিক্সা মানে সবকিছু চলাচল একটু বেশি। তো এমন না যে আমাদের বাড়ির রাস্তা খুবই খারাপ, খারাপ কিন্তু খুব খারাপ না আবার। তো দেখা গেছে ওই রাস্তা দিয়ে গেলে রিক্সা অটো রিক্সার অনেক ক্ষতি হয়, যার কারণে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা কম করে অটো রিক্সাওয়ালারা। তো এই হচ্ছে একটা অসুবিধা। যেমন আজকে আসছি, ভাইয়া আমার রাইখা এসে পড়ছে, ভাবিরে নিয়ে আসছে ভাইয়ার বাচ্চারে টিকা দেওয়ার জন্য। তো আমি ভাইঙ্গা ভাইঙ্গা আসছি, যার কারণে আপনার
এই অসুবিধাটা হয়েছে আমার। প্রায় 700 মিটার বা একটু কম বেশ হইলেও হইতে পারে, এক্স্যাক্টলি আমি যে বলতেছি এইটা না, একটু কম কম হইতে পারে, একটু বেশি হইতে পারে। তো তারপর ওইখানে যাই অটোতে উঠলাম, মানে ওইখানে রেডি থাকে অটো। আর আমগো এলাকার বাজার থেকে অটো যেতে চায় না, মানে ওরা সারাদিন বসে থাকবে, তারপরও আপনারা নিয়ে যাইবো না, ভাড়া বেশি চাইবো, 20 টাকার ভাড়া চাইবো, এ থাকে 100 টাকা। মানে পুরা অটোর মধ্যে যে বাদ বাকি সিট গুলা খালি আছে, ওই সিট গুলার ভাড়া আপনার থেকে নিবো, তারপর আবার সামনে লোক পাইলেও সামনে থেকে লোক নিবো, মানে আপনারা নিয়ে ওরা টান দিব না। তো এই হচ্ছে অসুবিধা। মোবাইল ফোন দিয়ে ভিডিও করার একটা অসুবিধা আর একটা সুবিধা আছে, সুবিধাটা আগে বলি, তারপর অসুবিধা। যেমন আমি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি, যার কারণে আপনার ভিডিও হইতেছে কি হইতেছে না এটা কিন্তু দেখা যায় না। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে উল্টা হয়ে যায় সবকিছু, এই কারণে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি, আর ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়। তো দেখ, সুবিধাটা হইছে আপনি যে কোনো জায়গায় যখন খুশি তখন মোবাইল ফোন দিয়ে ভিডিও করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে একটা সুবিধা। আর অসুবিধা হইছে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় ভিডিও ভলিউম বাটনে চাপ দেওয়ার পরিবর্তে মাঝে মাঝেই আপনার মোবাইল অফ হয়ে যায়, পাওয়ার বাটনে চাপ লাগিয়া। তো কিছুক্ষণ আগেও আমি একটা ভিডিও করছি, অনেকক্ষণ যাবত কথা বলছি, কথা বলার পরে দেখি যে ভিডিও আসলে হয় নাই, মোবাইল অফ ছিল। তো এই হচ্ছে অসুবিধা। এখন বাজে বিকাল 5টা, আর ভাই বাসায় চলে গেছে একটা দরকারি কাজে, আর আমি এখনো দোকানে আছি। আমি দোকান বন্ধ করতে প্রায় রাতের 8টা পর্যন্ত। তো দেখলেন তো সারাদিন কি কি করলাম, এর মাঝে আরো কিছু কাজ আছে, এগুলা করলাম, আর কিছু না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্টে জানায়েন পরবর্তীতে কোন ধরনের বা কেমন ভিডিও চান আপনারা, তো ওইরকম দেওয়ার চেষ্টা করব। আর কথা হচ্ছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।